হ্যালো, কেমন আছেন সবাই? সো আমি জবে জয়েন করার পরে যে কোশ্চেনটা আমি সবচেয়ে বেশি পাইছি সেটা হচ্ছে যে একজন মেটাতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার অথবা একজন মেটাতে একজন এমপ্লয়ির স্যালারি কত? সো আজকে শুধু স্যালারি না, মেটার এমপ্লয়ীদের কি কি সুযোগ সুবিধা থাকে সেগুলো আজকে আমি আলোচনা করব। আজকে ভিডিওতে কি কি থাকছে? সো একজন মেটার এমপ্লয়ীদের অনেক সুযোগ সুবিধা থাকে, তার ভিতরে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, তারপর হচ্ছে যে আমাদের যে ফুড ফ্যাসিলিটিস, তারপরে হলো স্যালারি, তারপরে স্যালারির বাইরে আর কি কি সুযোগ সুবিধা থাকে সেগুলো নিয়ে কথা বলবো। আমি আসলে স্যালারির আগে আরো যে জিনিসগুলো আছে সেগুলো বলতেছি, লাস্টে যে আমি স্যালারিটা বলবো যে একজন মেটার এমপ্লয়ি তার মান্থলি স্যালারি বা ইয়ারলি স্যালারিটা কত। যে আপনি যখন একজন এমপ্লয়ি হিসেবে জয়েন করবেন তখন আপনাকে কি কি ডিভাইস দেওয়া হবে। সো প্রথমেই একটা ল্যাপটপ দেওয়া হবে, সেই ল্যাপটপটা হতে পারে উইন্ডোজের অথবা ম্যাকের। সো আপনি যেটা পছন্দ করেন, যদি অ্যাপেল পছন্দ করেন তাহলে অ্যাপেলের আপনাকে একটা ম্যাকবুক দেওয়া হবে। তারপরে দেওয়া হবে হচ্ছে যে আপনার আপনার জন্য একটা মোবাইল ফোন। সো মোবাইল ফোন এগেইন, আপনি যদি অ্যাপেল পছন্দ করেন তাহলে অ্যাপেল একটা ফোন পাবেন, অথবা যদি অ্যান্ড্রয়েড পছন্দ করেন তাহলে অ্যান্ড্রয়েডের স্যামসাং অথবা পিক্সেলের ফোন পাবেন। তার সাথে সাথে আপনি আরো অনেক ডিভাইস পেতে পারেন, যেমন আপনার পিছনে আমার পিছনে একটা হেডফোন দেখতে পাচ্ছেন, এরকম হেডফোন, তারপর হচ্ছে ইয়ারপড, তারপর হচ্ছে যে এই যে হাতে যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, অ্যাপল ওয়াচ। সো এরকম নানান নানান ডিভাইস আপনাকে দেয়া হবে। অথবা আপনি যদি এই ডিভাইসগুলো দেয়া নাও হয় তো বিজনেস অ্যাকাউন্ট থাকে, সেই বিজনেস অ্যাকাউন্ট থেকে আপনি এগুলো কোম্পানির খরচে কিনে নিতে পারবেন। এমপ্লয়ীদের মিটিং করার জন্য পোর্টাল নামে একটা ডিভাইস থাকে এরকম, সেই ডিভাইসটাও আপনাকে দেওয়া হবে, যেটা দিয়ে আপনি ডেইলি মিটিং করতে পারবেন। তারপরে ইন্টারনেট কানেকশনের সুবিধার জন্য এক ধরনের একটা মডেম দেওয়া হবে, সেটাও আপনি বাসায় সেট করে নিতে পারবেন। রিমোট ওয়ার্কার যারা যারা হচ্ছে যে ওয়ার্ক ফ্রম হোম করে তাদের জন্য আরো কিছু ডিভাইস এক্সট্রা থাকে। এরপর হলো ফুড। সো আমাদের এখানে মেটার এমপ্লয়ীদের জন্য আহ, সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার সব ফ্রি। সো মেটার হেডকোয়ার্টারে, আমি যেমন মেটার হেডকোয়ার্টারে জব করি, এখানে প্রায় 40টারও বেশি বিভিন্ন ধরনের ক্যাফে আছে। সো আপনার যখন যে যে ক্যাফেতে আপনার পছন্দ হবে সেই ক্যাফেতে গিয়ে আপনি সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার করতে পারেন। সো নর্মালি দেখা যায় যে রাতের ডিনার শুনে হয়তো মনে হচ্ছে যে রাতে অনেক রাত হয়তো পর্যন্ত অপেক্ষা করতে হবে না, সন্ধ্যা 6টা বা 6:30 থেকেই মোটামুটি ডিনারের টাইম শুরু হয়ে যায়। সো এমপ্লয়িরা তখন ডিনার করতে পারে। এখানে যেহেতু বিশ্বের নানান দেশ থেকে এখানে এমপ্লয়িরা জব করেন, সো দেখা যায় যে এই বিভিন্ন লোকেশনের যেমন ধরেন ইন্ডিয়ান ফুড, এশিয়ান কুইজিন, তারপরে হচ্ছে চাইনিজ, তারপরে ইউরোপিয়ান, এ ধরনের বিভিন্ন ধরনের কুলিনারি যেগুলো কুইজিন এখানে রান্না করা হয় এমপ্লয়ীদের জন্য, তারা বাফে আকারে তারা এখানে লাঞ্চ উপভোগ করতে পারে, ডিনার উপভোগ করতে পারে। মেটার এমপ্লয়ীদের জন্য শাটল সার্ভিস আছে দুই ধরনের। একটা হচ্ছে যে ক্যাম্পাসের বাইরে, সো তার মানে হচ্ছে আপনাকে বাসা থেকে আপনার শাটলে অফিসে নিয়ে যাবে, এবং ক্যাম্পাসের ভিতর, ক্যাম্পাস যেহেতু অনেক বড়, সো ক্যাম্পাসের ভিতরেও এক ধরনের শাটল সারাক্ষণ চলাফেরা করে। সেই শাটলে আপনি এক অফিস থেকে আরেক অফিসে যেতে পারেন। সবার আকর্ষণ হচ্ছে যে স্যালারি। সো মেটার একজন এমপ্লয়ির স্যালারি কত? একটা উদ্দেশ্য, একটা হচ্ছে যে সঠিক ইনফরমেশনটা জানা। সো সঠিক ইনফরমেশন কেন জরুরি? কারণ হচ্ছে আপনি যদি এখানে জব পান তখন আপনি একটা পর্বে গিয়ে নেগোশিয়েট করতে পারবেন। তার মানে হচ্ছে আপনার রিক্রুটারের সাথে আপনি আপনার স্যালারি নিয়ে নেগোশিয়েট করতে পারবেন। আপনি অবশ্যই চান যে মেটা যেন আপনাকে আহ, যেটা টপ অফ দ্য মার্কেট, সেই স্যালারিটা যেন আপনি যেটা ডিজার্ভ করেন সেটা যেন আপনি পান। এই জন্য আপনার সঠিক স্যালারিটা জানা থাকা ভালো। আরেকটা বিষয় হচ্ছে যে এই স্যালারিটা আসলে তিনটা জিনিসের উপর নির্ভর করে: লোকেশন, আরেকটা হচ্ছে যে রোল, যে কোন কোন পজিশনে আপনি জয়েন করতেছেন, আরেকটা হচ্ছে লেভেল। সো এই তিনটা তিনটা ফ্যাক্টর অনুযায়ী বিভিন্ন লোকেশনে বিভিন্ন রোলে স্যালারিটা আসলে ডিফার করে। সো আমি একজন লেভেল 4, মানে হচ্ছে যে E4 ইঞ্জিনিয়ার, এবং আমার পজিশনের নাম হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এবং আমি জব করি মেটার হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে। সো আমি আমার স্যালারি বলবো না, কিন্তু একটা ওয়েবসাইট আছে levels.fyi, সেখান থেকে আমরা একটা মোটামুটি একটা নাম্বারগুলো নিব। আরেকটা কথা বলে রাখি যে মেটার যে স্যালারিটা দেয়া হয় এটা হচ্ছে ইয়ারলি হিসেবে আপনার কন্ট্রাক্ট হয়। মানে আপনি যদিও ফুল টাইম এমপ্লয়ি, কিন্তু আপনার যে কন্ট্রাক্টে লেখা থাকবে যে আপনার স্যালারিটা ইয়ারলি কত। যদিও আমরা মান্থলি স্যালারি পাই, কিন্তু নাম্বারটা হচ্ছে ইয়ারলি। আরেকটা বিষয় হলো যে এখন আমি যে স্যালারিটা বলবো বা স্যালারির সাথে আরো যে জিনিসগুলো জড়িত সেগুলো সেগুলো বলবো, সেগুলো আমি
ডলারে বলবো, লাস্টে যেয়ে আমরা এই ডলার থেকে বাংলাদেশি টাকায় কনভার্ট করে দেখব যে একজন মেটার ইঞ্জিনিয়ারের স্যালারি ইয়ারলি কত বাংলাদেশি টাকায়। সো এই স্যালারিটা আরো কিছু জিনিস জানা দরকার, সেটা হচ্ছে স্যালারিটা আসলে কয়েকটা ভাগে বিভক্ত। যেমন প্রথমেই হচ্ছে যে বেস স্যালারি, তারপরে হচ্ছে যে স্টক, তারপরে হলো সাইন অন বোনাস, যে আপনি যখন নতুন নতুন যখন জয়েন করলেন তখন আপনি একটা বোনাস পাবেন যেটাকে বলে সাইন অন বোনাস, এবং পরের বছর থেকে যেহেতু আপনি আর সাইন অন বোনাস পাবেন না তখন একটা অ্যামাউন্ট দেওয়া হয় যেটাকে বলা হলো রিফ্রেশার। আরএসইউ, আরএসইউ মানে হচ্ছে রেস্ট্রিক্টেড স্টক ইউনিট, তার মানে হচ্ছে যে কোম্পানির স্টক থেকে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ দেওয়া হবে। সো আমরা প্রথমেই বলে নিই যে বেস স্যালারি কত থাকে। তো আমরা আবারও বলতেছি এটা আমার স্যালারি না, আমরা levels.fy থেকে আমরা ডেটা পয়েন্ট কালেক্ট করেছি। সো আমরা এখানে দেখতে পাবো যে একজন E4 মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের আমি যদি বেস স্যালারি বলি তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে যে বিভিন্ন রেঞ্জ আছে। একজন E4 মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের বেস স্যালারি $175,000। সাইন অন বোনাস বা রিফ্রেশার, সো আপনি যখন নতুন জয়েন করবেন আপনাকে 75,000 দেওয়া হবে অথবা 70,000 দেওয়া হবে আপনাকে অ্যাজ এ সাইন অন বোনাস। সো আপনি যখন সাইন করলেন সেই অনুযায়ী বা আপনাকে প্রথম মাসের স্যালারির সাথে এটা দেওয়া হবে। সো এটাও ডিফার করে, সো আমরা ধরে নিলাম যে $70,000। এবং পরের বছর থেকে আপনি যেহেতু সাইন অন বোনাস পাবেন না তখন আপনি পাবেন রিফ্রেশার, সেটাও মোটামুটি অ্যারাউন্ড এই নাম্বারটাই থাকে। সাইন অন বোনাস বা রিফ্রেশারের পরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আরএসইউ। সো আরএসইউ মানে হচ্ছে রেস্ট্রিক্টেড স্টক ইউনিট, তার মানে হলো যে কোম্পানির স্টক প্রাইস অনুযায়ী আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ স্টক মানি দেওয়া হবে। সো এটা E4 লেভেলের মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারে এটা ডিফার করে, যে দেখা যায় যে 400K থেকে একদম 600K পর্যন্ত। সো আমরা মোটামুটি ধরে নিলাম যে 500K, তার মানে হচ্ছে যে 500,000। সো আমরা যদি এখানে ধরে নিই মানে $5,00,000। সো এইটা দেয় হচ্ছে যে 4 বছর ব্যাপী, এবং প্রতি 4 মাস পর পর আপনি একটা নির্দিষ্ট পরিমাণ পাবেন, $1,25,000। তার মানে $1,25,000 পাবেন স্টক, এটা আপনি পাবেন প্রতি বছরে। সো তারপরে যে জিনিসটা আসে সেটা হলো মেটার এমপ্লয়ীদেরকে ইয়ার শেষে বোনাস দেওয়া হয়। সো আমার লেভেল অনুযায়ী 15% অফ বেস স্যালারি, তার মানে আমি যদি আমার বেস স্যালারি যদি হয় 175,000 ডলার, 26,250। সো এটা হচ্ছে মোটামুটি একটা বোনাস। তারপরে মেটার এমপ্লয়ীদের জন্য রিক্রিয়েশনাল ফান্ড থাকে, যেটা দিয়ে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারেন, বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারেন, জিমে ভর্তি হতে পারেন, তারপরে বিভিন্ন ট্র্যাকিং ডিভাইস কিনতে পারেন, যেমন আইওয়াচ কিনতে পারেন। সো এই যে রিক্রিয়েশনালের জন্য $2,000, মানে $2,000 ফান্ড, একটা নির্দিষ্ট ফান্ড দেওয়া হয় প্রতি বছর। এরপরে যারা মেটার এমপ্লয়ি তাদেরকে অ্যাডস ক্রেডিট, তার মানে হচ্ছে যে আপনি আপনার পেজ থেকে বা ফেসবুক থেকে আপনি বিভিন্ন অ্যাডস চালাতে পারবেন। এর জন্য আপনাকে প্রতি মাসে $250 দেওয়া হয়। যদি আমি এটা ইয়ারলি হিসাব করি তাহলে হলো মোটামুটি $3,000 আপনাকে অ্যাডস ক্রেডিট দেওয়া হয়। সো এইগুলো যদি আমি টোটাল করি, বেস স্যালারি, তারপরে সাইন অন বোনাস বা রিফ্রেশার, তারপরে স্টক, তারপর হচ্ছে বোনাস, তারপরে রিক্রিয়েশনাল ফান্ড এবং অ্যাডস ক্রেডিট, এগুলোকে সাম আপ করলে দাঁড়ায় হচ্ছে 4,01,000, মানে $4,01,250। সো এটা হচ্ছে আমার ইয়ারলি স্যালারি। সো আমার না, মানে হলো একজন মেটার E4 লেভেলের ইঞ্জিনিয়ারের মোটামুটি স্যালারি। আবারও বলতেছি এই স্যালারিটা হাইলি ডিফার করে লোকেশন, রোলস এবং লেভেল অনুযায়ী। সো মোটামুটি এই লেভেলের যে স্যালারি তাদের একটা ধারণা আমরা পেয়ে গেলাম। সো এখন যদি এটাকে আমি মোটামুটি কনভার্ট করি বাংলাদেশি টাকায় তাহলে দাঁড়াবে হচ্ছে যে, যদি আমি ধরি যে $1 সমান 100 টাকা, তাহলে দাঁড়াবে হচ্ছে যে প্রায় 4 কোটি। স্যালারির বাইরে আর কি কি সুযোগ সুবিধা থাকে এমপ্লয়ীদের জন্য? সো প্রথম যে সুযোগ সুবিধা সবার মাথায় হয়তো আসতে পারে সেটা হচ্ছে যে রিটায়ারমেন্ট প্ল্যান কি, যে একজন মেটার এমপ্লয়ি রিটায়ার করার পরে তার কি কি সুযোগ সুবিধা থাকবে। সো ইউএসএ তে সব কোম্পানিরই মোটামুটি একটা প্ল্যান থাকে, সেটাকে বলা হচ্ছে 401k। তার মানে হচ্ছে যে এই যে প্ল্যান, এই প্ল্যানটার নাম হচ্ছে 401k। সো এইখানে মেটা যেটা করে সেটা হলো যে আপনার যদি আপনি $10,000 রাখেন প্রতি বছর, তাহলে মেটা আপনাকে আরো $10,000 দিবে। সো রিটায়ারমেন্টের জন্য আপনার প্রতি বছর মিনিমাম আপনার $20,000 করে জমা হইতে থাকবে। সো $10,000 আপনি দিবেন এবং মেটা দিবে আপনাকে $10,000। সো এই দুইটা সাম আপ করলে $20,000।
এর বাইরেও আপনি আরো বেশি রাখতে পারেন আপনার পকেট থেকে। আপনি বছরে 21 দিন ছুটি পাবেন, পেইড লিভ। এর বাইরে তো আপনি সিক লিভ পাবেন, তারপরে হচ্ছে যে আপনি ম্যাটারনাল প্যাটার্নাল লিভ পাবেন, তারপরে হচ্ছে যে আপনি প্রতি 5 বছর পর পর আপনি হচ্ছে যে প্রায় এক এক মাসের মতো ছুটি পাবেন এক্সট্রা, এর সাথে আরো আরো বেশি। এর বাইরে হচ্ছে যে এমপ্লয়ীদের জন্য ক্যাম্পাসে হচ্ছে ইলেকট্রিক ভেহিকল যাদের আছে তাদের ফ্রি চার্জিং। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইন্স্যুরেন্স। সো মেটার এমপ্লয়ীদের জন্য ইন্স্যুরেন্স মোটামুটি ফুল কাভার, ভিশন, তারপর হচ্ছে ডেন্টাল ইন্স্যুরেন্স, তারপর আরো যে ইন্স্যুরেন্স গুলো আছে মোটামুটি এই ইন্স্যুরেন্স গুলো থেকে দেখা যাবে যে আপনার যে শারীরিক সমস্যা বা মেন্টাল হেলথের জন্য মোটামুটি সবকিছুই আর কি এই ইন্স্যুরেন্সের ভিতরে কাভার করবে। মেটায় যারা নতুন জয়েন করেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেন বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বলেন, সো তাদেরকে আরেকটা জিনিস দেওয়া হয়, সেটা হলো রিলোকেশন ফি। সো রিলোকেশন ফিটা হচ্ছে যে আপনি ধরেন কোনো একটা দেশ থেকে মেটার হেডকোয়ার্টারে যাবেন, অথবা আপনি ধরেন ইউএস এর বিভিন্ন লোকেশন থেকে আপনি মেটার হেডকোয়ার্টারে যাবেন। সো যাতায়াতের জন্য কিন্তু যে টিকিট সেটা কিন্তু আপনাকে দেয়া হবে, এটা এর বাইরে। কিন্তু রিলোকেশন ফিটা হচ্ছে যে ওইখানে আপনি যদি ম্যারিড হন বা ব্যাচেলর হন, আপনি যে সবকিছু আবার নতুন করে সেট আপ করবেন, সো এটার জন্য আপনার প্রায় বিভিন্ন রেঞ্জে দেয়া হয়। সো কেউ যদি ব্যাচেলর হয় তার জন্য একরকম রেট, কারো যদি ম্যারিড হয়, তাদের যদি বেবি থাকে তাদের জন্য আরেক রকম রেট। সো মোটামুটি একটা এভারেজে দেখা যায় যে 25 থেকে ধরেন 60 বা 70K পর্যন্ত, মানে 70,000, 25,000 থেকে শুরু করে 70,000 পর্যন্ত এই রিলোকেশন ফিটা দেওয়া হয়। সো মোটামুটি ধরা চলে যদি আমরা এভারেজ ধরি তো $50,000 সো এই রিলোকেশন ফি হিসেবে দেওয়া হয়। সো রিলোকেশনের বাইরে কি, যে আপনি যে লোকেশনে যাবেন যেখানে আপনার জব হবে, সেই লোকেশনে যাওয়ার পরে প্রথম 1 মাসের জন্য আপনাকে ফ্রি হাউজিং দেওয়া হবে। কারণ আপনি নতুন জায়গায় এসেছেন, আপনার বাসা খোঁজার জন্য আপনার টাইম লাগবে। সো এর জন্য আমাদেরকেও প্রায় 1 মাসের জন্য একটা বাসা দেওয়া হয়েছিল। সেখানে আমরা 1 মাস ছিলাম। 1 মাস ওখানে থেকেই আমি মোটামুটি আমাদের নতুন বাসা খোঁজার চেষ্টা করছি এবং আমরা পাইছি। সো ওইখানে সব ধরনের সুযোগ সুবিধা থাকে। একটা বাসা মানে হচ্ছে যে আপনি যদি সিঙ্গেল হন একরকম বাসা, আপনার যদি ম্যারিড হন, আপনার বেবিস থাকে তাহলে আরেক রকমের বাসা, বড় বাসা দিবে আপনাকে। সেখানে আপনি ফ্রি 1 মাস থাকতে পারবেন। সো এই দুইটা জিনিস হলো এক্সট্রা জিনিস দেওয়া হয়, যেটা হচ্ছে যে রিলোকেশন ফি, আর একটা হচ্ছে যে আপনার জন্য 1 মাস ফ্রি থাকার জন্য একটা বাসা দেওয়া হবে।